আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটা নতুন লং ভিডিও নিয়ে আসলাম। তো শুরুতে আমার ছেলের ওষুধ আসছিল নিচে অনলাইন থেকে, সেটা নিয়ে আসছিলাম। আর এখানে আমি পিৎজা বানাবো। পিৎজা বানানোর জন্য কিছু মাংস নিয়ে নিয়েছি আর তার সাথে সব ধরনের মশলা। আর এখানে আমি পিৎজা বানানোর জন্য ইস্টটা তৈরি করে নিচ্ছিলাম। আমি 2টা পিৎজা করব, বেশ বড় বড়। এই কারণে আমি 2 চা চামচ ইস্ট নিয়ে নিলাম। ওম পানিতে ইস্টটা গুলিয়ে রাখলাম। এটা প্রায় 10-15 মিনিট আমি রেখে দেব। আর এই যে দিক থেকে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। মাংসটা আমি সস, সয়া সস, আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব রকম মশলা দিয়েই একটু মাখিয়ে রাখছিলাম। আর ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, এটা আমি একটু ওই তেলেই মাংস হয়ে যাওয়ার পরে উঠিয়ে নিয়ে ওই কড়াইতে আমি আবার ক্যাপসিকামগুলো একটু ভেজে নিয়েছিলাম। আর এদিকে আমার মেয়ে আটাটা একটু মাখিয়ে নিচ্ছিল, মতে নিচ্ছিল খুব ভালো করে। এটা রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পর ফুলে উঠছিল, তারপর আবার মতে নিচ্ছিল। তো যাই হোক, এখানে আমার মেয়ে সব কিছু রেডি করে ফেলছে, যা যা লাগবে সব টেবিলে নিয়ে নিচ্ছে। ওরই বানানোর কথা ছিল, কিন্তু সময়টা খুব অল্প দেখা গেল। তখন আমি চেষ্টা করলাম যে না, আমি তৈরি করে দিই। পরে আমি তৈরি করে দিলাম। আমি তো পিৎজাগুলো সাজিয়ে নিচ্ছিলাম একের পর এক। প্রথমে সস দিয়ে নিয়েছিলাম, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ, মাংস, মুরগির মাংস, আর কিছু বল ছিল, চিকেন বল, সেগুলো একটু ভেজে ওটাও কেটে আমি দিয়ে নিচ্ছিলাম। পিৎজা দুটোই টেস্ট হয়েছিল। আর উপর দিয়ে আমি একটা চিজ দিয়ে নিয়েছিলাম পিস পিস করে কেটে। এই তো আমার পিৎজা সাজানো শেষ। পিৎজা খেতে আসলে খুব টেস্ট হয়েছিল। আমরা 2টো পিৎজা আসলে খেতে পারিনি, 4 জন মানুষ। একটা পিৎজাই শেষ করতে পারতেছিলাম না। বেশ বড় বড় 2টা পিৎজা তৈরি করে নিয়েছিলাম। এই তো বেশিক্ষণ লাগেনি। পিৎজা 2 চুলায় দিয়ে আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছিলাম। এই ফাঁকে দেখা গেল যে পিৎজা হয়ে গেছে রেডি। পিৎজা হতে বেশিক্ষণ লাগে না, চুলায় পিৎজা হতেও বেশিক্ষণ লাগে না। আর ওভেন হলে তো কথাই নাই, কিন্তু আমি চুলায় করে নিয়েছি। দেখতেও সুন্দর হয়েছে, প্রচুর পরিমাণে চিজ দেওয়া হয়েছিল, খেতে খুবই টেস্ট হয়েছিল। আর আমার মেয়ের জন্য দিক দিয়ে আমার এক বান্ধবী, সে কিছু খাবার পাঠিয়ে দিয়েছিল ফাস্টফুডের, ওগুলো খাচ্ছিল ইফতার করার পর। এত আসলে খাওয়া যায় না। যাই হোক, ভালো থাকবেন। আর আমার ব্লগটা কেমন হলো বলবেন। আল্লাহ হাফেজ।